হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, দেখো তার জন্য রান্না করেছি। বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, মূলো শাক, এখানে ফুলকপি, সিম, লঙ্কা, মটরশুঁটি সব আছে, কেটে নিয়েছি। খিচুড়ির জন্য ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, টমেটো, আর ওইদিকে উচ্ছে ভাজা। আর এই দেখো ঠাকুরের জন্য পায়েস বসানোর জন্য আগে দুধ বসিয়ে দেওয়া হয়েছে। দেখো কত সুন্দর চাল দেওয়ার পর ফুটছে। এটা আমাদের মা লক্ষ্মীর প্রসাদ। রান্না করা হচ্ছে, পায়েস তৈরি করা হচ্ছে। এরপরে আমি দেখো মূলোগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি। মূলোগুলো ভাজা ভাজা হতে হতে পাশে আমি মূলো যে শাকটা, সেটা আমি নুন হলুদ দিয়ে, একটু চিনি, সামান্য হলুদ দিয়ে আমি ভাজা বসিয়ে দিয়েছি। তার আগে দেখলেই আলু চাক করে আমি কেটে রেখেছি, ওটাও ভাজা বসিয়েছি। আর ওইগুলো হয়ে যাওয়ার পরে আমি খিচুড়ির জন্য চালে ডালে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। এরপর দেখো আমার মা লক্ষ্মীর পুজো হচ্ছে, আমার ঘরের মা লক্ষ্মীর পুজো হচ্ছে। আর এদিকে আমি চাল ডাল সেদ্ধ হতে আমি এতে যা সবজিগুলো নিয়েছিলাম সেই সবজিগুলোকে আমি দিয়ে দিলাম। এর মধ্যে মূলোও আছে, মটরশুঁটি আছে, সিম আছে, ডুমো ডুমো করে আলু দিয়ে দিয়েছি, আর গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপরে পাশে আমি ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। আমি কাঁচা ফুলকপি খিচুড়ির মধ্যে দিইনি, ভাজা ফুলকপিটা দেব। এরপরে এখানে আদা, জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট যেটা রেখেছিলাম এটাও আমি এতে দিয়ে দিয়েছি। এরপরে এতে পরিমাণ মতন আমি হলুদ, নুন দিয়ে দিয়েছি, সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি ধনেপাতা দিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখাতে পারিনি, আর ঘি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আমার খিচুড়ি তৈরি হয়ে গেছে। দেখো আমি এবার সবাইকে, আমার মা লক্ষ্মীর ভোগের থালা আমি সবাইকে প্রসাদ হিসাবে দিলাম। ধন্যবাদ।